বাজান ডাকাতি করে। একজন আল্লাহওয়ালা ডাকাতকে বলল যে তুমি তোমার স্ত্রী ছেলে সন্তানকে এক জায়গায় একত্রিত কইরা তাদেরকে বইল যে তোমাদের সংসার পরিচালনার জন্য আমি তো এরকম ডাকাতি কইরা মাল সম্পদ নিয়ে আসি তোমাদেরকে লালন পালন করার জন্যে। এই জন্য তো আমার আমল নামায় গুনাহ জমা হয়, আর জাহান্নামের আগুন গুনার কারণে ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই আগুনের অংশ ভাগ তোমরা নেবা নাকি? যখন ওই ডাকাত সন্তানদেরকে জিজ্ঞাসা করে, তখন সন্তানের বলে, আব্বাজান আপনি আমার বাপ, আপনার দায়িত্ব আমাদেরকে লালন পালন করা, আপনি কিভাবে কামাই করবেন এটার দায়িত্ব আপনার, এইটার ভাগ আমরা কেন নেব? স্ত্রীও ডাক দিয়া বলে, স্বামীর দায়িত্ব যে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, আপনি কিভাবে কামাই করেন এ দায়িত্ব আপনার। তখন ওই আল্লাহর বান্দা তাওবা করে আর বলে, মালিক আসলে যাদেরকে আপন মনে করি কেউ তো আমার কষ্টের ভাগ নিতে চায় না, মালিক আমাকে মাফ করো, আমি আর ডাকাতি করব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান ভোলায় সেদিনকার শুনছিলাম যে ছেলে বাপকে মাইরা ফেলছে। আল্লাহু আকবার। ছেলে বাপকে মাইরা ফালাইয়া ওই জানাজায় ছেলে উপস্থিত, ওদিকে ছেলে বলতেছে যে আমার বাপের বিচার করতে হবে, কে আমার বাপকে মারল। ওদিকে যখন তদন্ত করার পরে ধরা পড়লো ছেলেই বাপকে মাইরা ফেলছে। কিছুদিন আগে বাংলাদেশে ঘটনা, ছেলে মাকে মাইরা ফেলছে। ওই গলা চিপায় গেছিলাম, গলা চিপে না 10 মিনিট, সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর আমাকে মার্ডার কেসের আমার আসামি যখন দিল, তদন্ত করার পরে বের হয়েছে মা তার ওই সন্তানকে তার স্বামীর ছোট ভাইকে নিয়া ওই সন্তানকে মাইরা ফেলছে। কার জন্য পাগল হইয়াই সম্পদ কার জন্য রাইখা যাও? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় আসলে ও তো ডাকাত। কারণ তোমার আমার রাখার সম্পদ ওরা নিজেরা মারপিট করবে, সম্পদ কে কার চেয়ে বেশি নেবে। আর যদি সন্তান দিনদার হয় সেজদায় পইরা মালিকের দরবারে কাঁদবে, 2 হাত তুইলা মালিকের দরবারে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার দয়ার মালিক, আমার বাপ মাকে আপনি মাফ করে দিয়ে। বাপ মার সঙ্গে আচরণটা সন্তান অবস্থা আমাদেরকে যেভাবে আদর মোহাব্বত ভালোবাসা দেখাইল, সেইভাবে বাপ মায়ের ব্যাপারে আপনি নজর সেইভাবে রহমতের দিবেন। এইরকম ভাবে সন্তান যদি না হয়, সন্তান যদি দুনিয়াদার হয়, সে কিন্তু আসলে তোমার বন্ধু না, আমারও আপন না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়লা? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা একটু মোরাকাবা করো। বাজান এই বাংলাদেশের বড় ধনী, বড় ব্যাংকার ধনী মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে যখন গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখলো, 2 ছেলে বাজান বাপের দাপন কাপন না কইরা নিজেরা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, কার চেয়ে বেশি কে সম্পদ নিবে। ওদিকে বাপের কোনো জানাজা খবর নাই, গোসলের খবর নাই, দাপন কাপনের খবর নেই বাংলাদেশে। শেষ পর্যন্ত এবারকার লোকজন তাকে বাজান চাঁদা ধইরা তারপর দাপন কাপনের ব্যবস্থা করলো। এই হলো দুনিয়া। আর আখেরাতের ব্যাপার কেমন? বাজান আখেরাতের জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আর আজকে আমরা যাদের মায়ায় কইরা আখেরাত ভুললাম, আমার মালিককে ভুললাম, কিন্তু তারা কিন্তু স্বার্থের জন্য পাগল, স্বার্থ নাই, সম্পর্ক নাই। যদি মোহাব্বত করতে চাও আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার,
আমার মালিক কত দয়ার, কত মায়ার। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আমার মালিক কিন্তু তোমাকে আমাকে গুনার কারণে, নাফরমানির কারণে, এমনকি শিরকের মতো গুনাহ তো তোমার থেকে প্রকাশ পাইল, আরে আরো আরো জঘন্য গুনাহ প্রকাশ পাইল। তারপরেও কিন্তু আমার মালিক তার রহমতের নজর থেকে তোমাকে দূরে সরাইয়া দেয় নাই, বরং আমার মালিক ডাক দিয়া বলে, বুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হাসতে বাজা দরকা ফেরগ বুড়ো বুপুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনিস সাদবারাগার তওবা শেখাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ কইরা থাকো, এমনকি আরো আরো গুনাহ কইরা মোল্লামা বইরা ফেলছো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার আমার বঞ্চিতের দরবার না। তুই যদি খালেস তওবা কইরা আমার দরবারে দুই হাত তৈরা তুই যদি করুণ সুরে আমাকে ডাক দিয়া মাপ চাও, আমি তোকে মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আয় আয় এ বন্দা বান্দি আয় আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে শয়তানের হাতেও আমি ছাড়তে পারি না। আয় আমার কুদরতি কোলের মধ্যে, তোকে জায়গা টাইনা না দিয়া পারবো ওরা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে, কার ভালোবাসা, কার মহাব্বতে পড়লা। আমার মালিক কেমন দয়ার, আখারে আল্লাহু দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গেলে, হে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা? তিনি বলেন, দাহিয়া রে, আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগর, আমার মালিক মাফ করবেন যদি তাওবা খালেস তাওবা করতে পারো। দাহিয়া কলবি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক কি আমার এই গুনাহ মাফ করবেন? কলে দাহিয়া কি গুনাহ? কলে, হে আল্লাহর রাসূল, আমি যখন কাফের ছিলাম, আমি এত বড় নির্দয় ছিলাম, আমি এত বড়, আমার কলিজার এত বড় শক্ত পাষাণ ছিল। হুজুর, আমার স্ত্রী একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ হইল, আরে আল্লাহ প্রসব করলো, কিন্তু আমার স্ত্রী, আমি বাচ্চাকে মাইরা ফেলবো এই চিন্তা কইরা বাচ্চাটাকে লুকাইয়া ফেললো, লুকাই আমাকে বুঝ দিল বাচ্চাটা মারা গেছে। আরে যখন বাচ্চাটা একটু বড় হইল, এখন দেখতে মনে হয় চাঁদের মতো ফুটফুটের চেহারা। এখন চিন্তা করলে বাচ্চা যখন বড় হইছে, এখন মনে হয় তাকে আর কিছু বলবে না। আমি একদম বাচ্চাটাকে সাজাইয়া আমার স্বামীর সামনে নিয়ে আসলাম। দেখার পরে আমি বলি, এত সুন্দর মেয়েটা কার? আমার স্ত্রী হাস দিয়া বলে, মেয়েটা বাচ্চাটাকে গুজায় রাখছিলাম। হুজুর এই বলার পরে আমার মনের ভিতরে শয়তানি শুরু হয়ে গেল। আমার দেহের এত শক্ত, তখন মনে মনে পরিকল্পনা করলাম যে ওকে দুনিয়াতে আমি আর রাখবো না,
তখন আমি বললাম, ওকে সাজাইয়া দাও, ওকে নানার বাড়ি না কোথায় নিয়ে যাব। আমি মেয়েকে বললাম, চলো ওদিকে গোপনে পাহাড়ের কিনারে আমি একটা গর্ত খুঁজে রেখে আসছি ওকে মারার জন্য। যখন আমি ওকে নিয়ে রওনা করলাম, যখন আমি লোকালয়ের রাস্তা বাদ দিয়া পাহাড়ের রাস্তা ধরলাম, তখন মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা যান, আমার নানা বাড়ি তো রাস্তা এইটা না, আপনি আমাকে কোথায় নিয়ে রওনা করছেন? তখন আমি মেয়েকে ধমক দিয়ে বললাম, তুই ছোট মানুষ, তুই তোর নানা বাড়ির রাস্তা কয়টা চেনো? এই রাস্তা দিয়েও যাওয়া যায়। যখন আমার পিছনে চুপ করে রওনা করলো, এখন দূর থেকে যখন ওই বাচ্চা পাহাড়ের কিনারায় গর্ত দেখছে, জোরে চিৎকার মারিয়া পায়ের উপরে উপড়াইয়া পড়িয়া আমার পাও জড়াইয়া ধরিয়া কাঁদে আর বলে, এমন ভাবে পাও পেঁচাইয়া ধরল আর বলে, আব্বা আপনি আমাকে মাইরেন না, আমি আপনাকে আব্বা বলে কোনোদিন ডাক দেব না, আপনার বাড়িতেও আমি থাকবো না, আপনি আমাকে মাইরেন না। আমি এত পেঁচাইয়া আব্বাকে ধরি আর জোরে জোরে জড়াইয়া জড়াইয়া কাঁদি। তখন দাঁড়িয়ে কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মেয়েটা হারে গলা কাটা বাচ্চাদের মতো ছটফট কইরা কান্দে, কিন্তু আমি এত হৃদয় পাষাণের মানুষ, আমার একটু দিলে মায়া আসলো না। আরে আমি ওকে কি করলাম? আমি একটা লাথি মারিয়া গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম, আমি ফেলাই ওকে চাপা মাটি দিয়া মাইরা ফেললাম। এই কথা বইলা দাঁড়িয়ে কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্দে। এই ঘটনা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিবও কান্দে। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া এত কঠিন, এত বড় নির্দয়, এত বড় পাষাণ, এও কি কোনো মানুষ হয়? দাহিয়া তুমি কিভাবে এই কাজটা করলা? এই কথা বলে আল্লাহর হাবিবও কান্দে। দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া আমার মালিক রহমানুর রহিম, তুমি যদি তখন বোঝো নাই, আমার মাওলার পরিচয় পাও নাই, আখারে এখন তুমি আমার মালিকের পরিচয় পাওয়ার পরে তুমি যদি খালেস তাওবা কইরা আমার মালিকের দরবারে দুই হাত উঠাইয়া দু চোখের পানি ফেলাইয়া যদি আমার মালিকের কাছে তাওবার মতো তাওবা করতে পারো, আমার মালিক শুধু তোমাকে মাফ করবেন তাই না, আমার মালিক তোমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই দ্বীনি মজলিসে বেহেশতের বাগানের মধ্যে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দিন রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যত যায়, দিনের দিন কেমন জানি মানুষগুলো দিনের থেকে আখিরাতের ব্যাপারে অনেকটাই কিন্তু আন্তরিকতা কমতেছে আর দুনিয়ার মোহাব্বত বাড়তেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান। মামলা দুই প্রকার, একটা আখিরাত আর একটা হলো দুনিয়া। দুনিয়ার মামলায় মানুষ 5 বারও ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করতে পারে,
আখেরাতের মামলা যদি একবার কেউ ঠইগে বসে আর দ্বিতীয়বার জিতবার সুযোগ নাই। আমরা দুনিয়া থেকেও ইচ্ছে করে আসতে পারি নাই, আর ইচ্ছে করে কেউ থাকতেও পারবো না। আসছি আল্লাহর ইচ্ছায়, আসিও আল্লাহর ইচ্ছায়, রওনাও করবো আল্লাহর ইচ্ছায়। আখেরাতের ব্যাপারে একবার কেউ ঠগলে আর দ্বিতীয়বার জেতার সুযোগ নাই। বাস্তবতা হলো দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল করলে জজ কোর্ট, সেখানে ঠগলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে ফুল বেঞ্চ, এরপরে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, আরো অনেক অনেক কিছু আছে। কিন্তু আখেরাতের যে 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দান, মিজান, পুলসিরাতের মামলা, এই মামলা যদি খোদা না কাস্তে একবার কেউ ঠগে আর দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই। এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের মামলার তদবিরের জায়গা। কিভাবে তদবির করতে হবে, আখেরাতের মামলায় কিভাবে জিততে হবে, এর জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আখেরাতের পরিচয় একবার যার কাছে আসছে এবং দুনিয়ার পরিচয় একবার যে পাইছে, দুনিয়ার প্রতি তার কোনো গুরুত্বই থাকে না, আর থাকতে পারেও না। আর আখেরাতের মামলার ব্যাপারে একবার বা আখেরাতের ব্যাপারে যার একবার পরিচয় আসছে, আখেরাতের ব্যাপারেই তাদের গুরুত্ব অনেক বেশি। কথা ঠিক না? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, তাদের কিন্তু আখেরাতের ব্যাপারে গুরুত্ব অনেক বেশি ছিল, দুনিয়ার ব্যাপারে গুরুত্ব বলতে ছিলই না। তবে বলতে পারেন হুজুর দুনিয়ার গুরুত্ব মানে এই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাদি করি, বা আরো যাহা কিছু কাজকর্ম করি, এটাও কিন্তু আখেরাত। এটাও কি এটা হালাল রিজিক, এটা ফরজ না? আপনি যদি না খান শরীর দুর্বল হবে, শক্তি থাকবে না, দাঁড়ায় নামাজ পড়তে পারবেন? আপনার যদি কাপড় চোপড় না থাকে, ফরজ তরক ডাকতে পারবেন না? ফরজ তরক হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে কোনটা দুনিয়া কোনটা আখেরাত, এটাও কিন্তু আমরা অনেকে বুঝেও কিন্তু বুঝতেও চাই না। কথা ঠিক না? অনেক বড় বড় আল্লাহ ওয়ালারা, অনেক বাদশারাও কিন্তু বাদশাহী কইরা, বড় ব্যবসায়ী হইয়া, বড় সম্পদের মালিক হইয়াও তারা কিন্তু আল্লাহ ওয়ালা ছিল। উদাহরণ দিয়ে অনেক সময় বলা হয়, শুনছেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের ব্যবসায়ী ছিল না? হাদিস পড়াইতেছেন, হঠাৎ এসে সংবাদ পৌঁছল আপনার হযরত জাহাজ মালসহ ডুবে গেছে সমুদ্রের মধ্যে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা বইলা চক্ষু বন্ধ করে মাথার নিচের দিকে কিছুক্ষণ রাইখা আবার মাথা উঠাইয়ে বলতেছেন বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে যখন সংবাদ আসছে আমি সুন্নাত হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। এরপর চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইছিলাম যে সম্পদ মাল সহজে জাহাজ ডুবে গেছে। এই জন্য আমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোন অস্থিরতা, পেরেশানি তৈরি হয়েছে আল্লাহর রহমতে। আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা, পেরেশানি তৈরি হয় নাই। এই জন্য বলছি বাবা পড়ো। এই বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে যখন দরবারে এক আলেম গেছিল না, হুজুরের দরবারে, হুজুরের শান শওকত, এরপর বিল্ডিং টিল্ডিং দেখা সে মনে মনে ভাবলো যে এত বড় সম্পদের মালিক, এত বড় শান শওকত আল্লাহ ওয়ালা হয় কিভাবে?
এখন সে তো মুখে ব্যক্তও করতে পারে না। তাই বাথরুমের ভিতরে যাইয়া দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার দাস্তকে দুনিয়া দোস্তে দাঁড়াত। এত বড় সম্পদের মালিক, এত বড় ধন দৌলতের মালিক, সে আল্লাহওয়ালা হইতে পারে না, দুনিয়াদার। এরপর আর একজন যখন নাকি বাথরুমের ভিতরে গেছে, সে যাইয়া দেখে এক মেসরা লেখে, এক পংক্তি। কবিতা লিখতে 2 পংক্তি লাগে না, আর এক পংক্তি নাই। তখন সে লিখতেছে, আগার দাঁড়া বড়ায় দোস্তে দাঁড়া। কলে যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখেরাত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হলো ওসমান গনি, ধনী ওসমান। কি ওসমান? ধনী ওসমান। কত বড় সম্পদের মালিক ছিল। এখন মদিনা শরীফ গেলে শোনেন নাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজরা, বড় বড় এখনো বাগান তার নামে। ওদিকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবাই একজন সাথী থাকবে, সঙ্গী থাকবে, দোস্ত থাকবে, কিন্তু আমার সাথী হবে রফিকি ফিল জান্নাতি ওসমান। সুবহানাল্লাহ। আমার সাথী হবে বেহেশতের ভিতরে ওসমান গনি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে তার কাছে বিবাহ দেওয়ার পরে ইন্তেকাল করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক মেয়েকে তার কাছে আবার বিবাহ দিয়েছে। এই জন্য জিন নূরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। তাহলে এত সম্পদ, এত বড় ধনী হওয়ার পরেও আল্লাহর হাবিবের সঙ্গে দোস্ত সঙ্গী হবে বেহেশতের মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এখন ব্যাপার কি? এটা কিন্তু দিলের ব্যাপার। কি ব্যাপার? দিলের ব্যাপার। কথা কি? এই আল্লাহর বান্দারা, এত বড় ধনী ছিল, তার মালের বহর প্রায় মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত, এত বড় বিস্তৃত জায়গা। মালের দামও ছিল অনেক। 1 টাকার মাল 4 টাকা হয়ে গেছে, অনেক ব্যাপার স্যাপার না। এখন তিনি বলতেছেন যে তোমরা আমার মালের দাম 1 টাকা থেকে 4 টাকা বলছো, এর চেয়েও একটা বড় সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। 1 টাকায় এই কথা বলে সমস্ত উম্মাহ সব আল্লাহর রাস্তা দান করে দিচ্ছে। কি বুঝলেন? তাইলে তাদের দিলের মধ্যে দুনিয়ার ওইভাবে কোন আখেরাতের চেয়ে বেশি মোহাব্বত অর্জন করতে পারে নাই। কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন যে একজন বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে, আবার একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে পারে। কলে তা কেমন? ফকির তো বিভিন্ন জায়গায় মানুষের কাছে চায় না, কিন্তু নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, হারাম হালাল তমিজ নাই, সুন্নাত তরিকা তো নাই। যদিও না কেউ ফকির, কিন্তু ও কিন্তু দুনিয়াদার। আবার হারুন রশিদ বাদশার নাম শুনছেন? শুনছেন? আওরঙ্গজেবের বাদশার নাম শুনছেন? এই এরপরে বাদশা সেকান্দারের নাম শুনছেন? এত বড় বাদশা হওয়ার পরেও আমি গেছিলাম দিল্লি, সেখানে শাহী মসজিদের পাশেই আওরঙ্গজেব এবং ওই আরো বড় বড় বাদশারা তারা যে ইবাদত করত, সেই ইবাদত খানও আমি দেখে আসছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা করছেন কি, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামদের প্রশংসা হিসেবে আল্লাহ বলতেছেন কাফেরদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে এত কঠোর, এত কঠিন, শক্ত পাথরের চেয়েও মজবুত, কোনো আপোষ নাই।
আর নিজেদের ভিতরে ব্যবহারটা কেমন? একেবারে হৃদ্রতাপূর্ণ, যেটাকে বলা হয় মোমের ভিতরে আগুন লাগাইলে ও আস্তে আস্তে কেমন গইলে যায়। তাই নিজেদের ভিতরে আপোষে তাদের ব্যবহারটাও থাকবে এইরকম হৃদ্রতাপূর্ণ। কিন্তু চরমনের অনেক মুজাহিদ শোনা যায়, চরমনের মুজাহিদ হইছে, অনেকদিন পর্যন্ত আসা যাওয়া করে, কিন্তু তাদের আচরণ এত খারাপ। তখন আসে বলে, হুজুর এটা কি? সে চরমনের বলি। নতুন অনেক মুজাহিদরা যাওয়ার পরে, পুরানো অনেক মুজাহিদের আচরণ দেখার পরে তখন তারা চরমনে বুঝে ঘৃণা জমায়। কথা ঠিক কিনা? যেটাকে ইসার বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্রের ব্যাপারে কি বলছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া। আগে এরকম অনেক পুরান মুজাহিদদের ভিতরে আপোষের ভিতরে এত হৃদ্রতা ছিল, যেটা আমরা এখন শুনলে তখন আমাদের আফসোস হয় যে আফসোসটা আমরা হইলাম কি। আর বর্তমানে এমন কর্কশ ব্যবহার, এমন কথাবার্তা ব্যবহার এত খারাপ, ও কিন্তু যারা দিনের বুঝ আসে নাই তাদের ভিতরেও এত খারাপ ব্যবহার দেখা যায়। আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়ে দিল। কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা এইটা কিন্তু নির্ভর করে দিলের মধ্যে অবস্থান দেখা। কথা ঠিক কিনা? এর জন্য দেখেন না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করতে বলে কেন? কেন বলে? হ্যাঁ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন লা বলার সময় মাথা ডান দিকে ঘুরায়, তখন কি খেয়াল বাতায়? নাই। শব্দটা কি? কি নাই? বলে আমার পীরের গরম নাই। আমি যে একজন পীর, এই ভাবটা থাকতে পারবে না। আমি একজন মুফতি, এটা থাকতে পারবে না। আমি একজন মুহাদ্দিস, এটা থাকতে পারবে না। আমি বলবো বড় শিক্ষিত, এটা থাকতে পারবে না। আমি অনেক সম্পদের মালিক, এটা থাকতে পারবে না। আমি অনেক গাড়ি বাড়ির মালিক, এটা থাকতে পারবে না। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, এটা থাকতে পারবে। আমি বড় বংশের অনেক আছে না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের মৌসুম, হজের কার্যক্রম পালন করার পরে এক শ্রেণী বসে আমরা বৈশালে বলি চাটামি মারে। চাটামি বোঝেন? এই বেটা আমাকে চেনো? আমি সৈয়দ বংশী। এই আমাকে চেনো? আমি চৌধুরী। এই আমাকে চেনস? আমি অমুক তালুকদার, জমিদার। এই আমাকে চেনস? আমি অমুক এমপি, আমি মিনিস্টার, আমি পীর, আমি মুফতি, আমি অমুক সম্পদের মালিক, সওদাগর। এইবারে আরো কি কেন? শিল্পপতি। কি কথা বলে দেখা, এরকম বিভিন্ন ধরনের আছে না নাই? হ্যাঁ, এরকম বসে চাটামি মারত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে যে তোমরা বইসা তোমাদের বাপদাদা, তোমাদের ধর্ম, এইটা যত বেশি আলোচনা করো, যত বেশি স্মরণ করো, যত বেশি জিকির করো, এর চেয়েও বেশি আমার জিকির করো, এর চেয়ে আমার স্মরণ বেশি করো। এটা কিন্তু কিসের অবস্থা? কিসের? দিলের অবস্থা। কিসের অবস্থা? এই জন্য তো উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই মিয়ারা, এই আল্লাহর বান্দারা, যখন লা বইলে মাথা ডান দিকে এমন ভাবে ঘুরাও আর লার তরবারি হাতের মধ্যে লো নিয়া লা মানি নাই। আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, অমুক নাই, সমুক নাই, তমুক নাই, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এরকম করতে করতে, জিকির করতে করতে, এরকম খেয়াল করতে করতে এক সময় দেখবেন আল্লাহর রহমতে আপনার দিলের মধ্যে থেকে সমস্ত গায়রুল্লাহ সব পড়ে যাবে। পড়ার পরেই তখনই আল্লাহর বান্দারা বলতেন না, হর তামান্না দিল সে রুখসাদ হো গাই, আব তো আজা, আব তো খেলোয়াত আ গাই। মালিক, এখন আমার দিলটা সমস্ত গায়রুল্লাহ থেকে ফাঁকা। কেন? চেয়ার একটা, আমি বসে আছি,
আপনাকে যদি হাজারও বলি চেয়ারে বসেন বসেন বসেন, আপনি না উঠলে বসবে কিভাবে? কথা বলে না? তাই বন্দাবান্দির কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসবে বসবে। এই কিভাবে? আপনার দিল তো তাকাব্বুরিতে ভরা, রিয়ায় ভরা, হিংসায় ভরা, হব্বে মালে ভরা, আরো অনেক কিছুতে ভরা। আপনি যত ডাকবেন আসবে, পাওয়া যাবে। এই জন্য গায়রুল্লাহকে ফালাইতে হবে, এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কথা ঠিক কিনা? তা যাই হোক, আখিরাতের মামলা দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যারা পাগল হয়েছে, এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা মোটে আখিরাত বিশ্বাসই করে না। নাউজুবিল্লাহ। এক শ্রেণী আছে আশায় বসে রয়েছে, যুবকরা বিশেষ করিয়া, এরা কিন্তু বুড়া হওয়ার আশায় রয়েছে। এক শ্রেণী কিন্তু আছে সন্দেহ, কিছু হয় না না হয়। কথা বলেন না কেন? কিছু হয় না বলে হুজুর, এই ধনী না না আল্লাহওয়ালা, তাকেও তো কবরের ভিতরে রাখছি। আর দুনিয়াদার একবারে বদমাইশ, ওরাও কবরে রাখছি। তাই কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে বলে ভরিয়ে যায়। হুজুর গুরজু দিয়ে ফিটায়, এবার আরো অনেক কিছু। কিন্তু হুজুর কই, কবরের মধ্যে হাত দিয়ে দেখলাম, কোনো গরমও দেখি না, শব্দও হয় না। গুরজু দিয়ে ফিটে কোনো শব্দ টব্দ পাই না, সাপ ফোসফোসও করে না। তো হুজুর হয় বুঝি কেমনে? এই জন্য বলেন কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, কেমনে বুঝবেন? এইটা বোঝার জন্যই রুহের দিকে তাকান। কির দিকে তাকান? সমস্ত কষ্ট কিন্তু ভালো মন্দ এটা নির্ভর করে রুহের সাথে সম্পর্ক। আপনার রুহ আছে, শরীরে যে কোনো জায়গায় চিমড়ি দেয়, ব্যথা পায়, কিন্তু রুহ নাই, শরীর কাটলে ব্যথা পায়। তাই রুহুর জগতে যখন যায়, এই কষ্ট যাহা কিছু সব রুহের উপরেই। এর উপরে এই জন্য মানে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আজকে আমরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, আজকে আমরা দুনিয়া কামাইয়ের জন্য পাওয়ার জন্য পাগল। কিন্তু কোন দুনিয়া? সেই দুনিয়া সম্পর্কে কবি বলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। কোন দুনিয়া? যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন তালাক দিবে, যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন এই জমিন থেকে উঠাইয়া গর্তের ভিতরে ফালাবে। কোন দুনিয়া তোমার বিল্ডিং থেকে তোমাকে নামাবে, কোন দুনিয়া তোমার গায়ের কাপড় পর্যন্ত কাইটা ফেলবে, সাদা 3 কাপড় দিয়া প্যাচ দিবে। দুনিয়ার সমস্ত আরামায় সম্পদ সব কিছু তার জায়গায় থাকবে, কিন্তু তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাচ দেবে। এরপর ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, 4 তাকবীর দিয়া তোমাকে সিগন্যাল দিল, আব্দুল করিম যাও, আর কোনো দিন থাকতে পারবে না। কোন দুনিয়ার পিছনে পড়লাম? যেই দুনিয়া নিয়ে যখন মোরাকাবা করবা, তখন দেখবা দুনিয়া ফাঁকি। কারণ এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। যেই দুনিয়ার জন্য আজকে চাঁদাকে চাঁদা বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, ধোকাবাজি করতে চিন্তাও করো না, মিথ্যা বলতে চিন্তাও করো না, মানুষ মারতেও চিন্তা করো না, জুলুম করতেও চিন্তা করো না। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা তারপর মুরাকাবা করো। বাজান ডাকাতি করে একজন আল্লাহওয়ালা ডাকাতকে বলল যে তুমি তোমার স্ত্রী ছেলে সন্তানকে এক জায়গায় একত্রিত কইরা তাদেরকে বইল যে তোমাদের সংসার পরিচালনার জন্যে আমি তো এরকম ডাকাতি কইরা মাল সম্পদ নিয়ে আসি তোমাদেরকে লালন পালন করার জন্যে। এই জন্য তো আমার আমল নামায় গুনাহ জমা হয়, আর জাহান্নামের আগুন গুনার কারণে ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই আগুনের অংশ ভাগ তোমরা নেবা নাকি? যখন ওই ডাকাত সন্তানদেরকে জিজ্ঞাসা করে, তখন সন্তানের বলে, আব্বা জান, আপনি আমার বাপ, আপনার দায়িত্ব আমাদেরকে লালন পালন করা,
আপনি কিভাবে কামাই করবেন এটার দায়িত্ব আপনার, এইটার ভাগ আমরা কেন নেব? স্ত্রীও ডাক দিয়া বলে স্বামীর দায়িত্ব যে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, আপনি কিভাবে কামাই করেন এ দায়িত্ব আপনার। তখন এই আল্লাহর বান্দা তাওবা করে আর বলে, মালিক আসলে যাদেরকে আপন মনে করি কেউ তো আমার কষ্টের ভাগ নিতে চায় না, মালিক আমাকে মাফ করো, আমি আর ডাকাতি করব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান ভোলায় সেদিনকার শুনছিলাম যে ছেলে বাপকে মাইরা ফেলছে। আল্লাহু আকবার। ছেলে বাপকে মাইরা ফালাইয়া ওই জানাজায় ছেলে উপস্থিত, ওদিকে ছেলে বলতেছে যে আমার বাপের বিচার করতে হবে, কে আমার বাপকে মারল। ওদিকে যখন তদন্ত করার পরে ধরা পড়লো ছেলেই বাপকে মাইরা ফেলছে। কিছুদিন আগে বাংলাদেশে ঘটনা, ছেলে মাকে মাইরা ফেলছে। ওই গলা চিপায় গেছিলাম, গলা চিপে না 10 মিনিট, সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর আমাকে মার্ডার কেসের আমার আসামি যখন দিল, তদন্ত করার পরে বের হয়েছে মা তার ওই সন্তানকে তার স্বামীর ছোট ভাইকে নিয়ে ওই সন্তানকে মাইরা ফেলছে। কার জন্য পাগল হইয়া সম্পদ কার জন্য রাইখা যাও? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় আসলে ও তো ডাকাত। কারণ তোমার আমার রাখার সম্পদ ওরা নিজেরা মারপিট করবে, সম্পদ কে কার চেয়ে বেশি নেবে। আর যদি সন্তান দিনদার হয় সেজদায় পইড়া মালিকের দরবারে কাঁদবে, 2 হাত তৈলা মালিকের দরবারে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার দয়ার মালিক, আমার বাপ মাকে আপনি মাফ কইরা দিয়ে, বাপ মার সঙ্গে আচরণটা সন্তান অবস্থা আমাদেরকে যেভাবে আদর মোহাব্বত ভালোবাসা দেখাইলো, সেইভাবে বাপ মার ব্যাপারে আপনি নজর সেইভাবে রহমতের দিবেন। এইরকম ভাবে সন্তান যদি না হয়, সন্তান যদি দুনিয়াদার হয়, সে কিন্তু আসলে তোমার বন্ধু না, আমারও আপন না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়লা? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা একটু মোরাকাবা করো। বাজান এই বাংলাদেশের বড় ধনী, বড় ব্যাংকার ধনী মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে যখন গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখলো, 2 ছেলে বাজান বাপের দাপন কাপন না কইরা নিজেরা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, কার চেয়ে বেশি কে সম্পদ নিবে। ওদিকে বাপের কোনো জানাজা খবর নাই, গোসলের খবর নাই, দাপন কাফনের খবর নেই বাংলাদেশে। শেষ পর্যন্ত এখানকার লোকজন তাকে বাজান চাঁদা ধইরা তারপর দাপন কাফনের ব্যবস্থা করলো। এই হইল দুনিয়া। আর আখেরাতের ব্যাপার কেমন? বাজান আখেরাতের জিন্দেগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আর আজকে আমরা যাদের মায়ায় কইরা আখেরাত ভুললাম, আমার মালিককে ভুললাম, কিন্তু তারা কিন্তু স্বার্থের জন্য পাগল, স্বার্থ নাই, সম্পর্ক নাই। যদি মহব্বত করতে চাও আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক কত দয়ার, কত মায়ার। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। আমার মালিক কিন্তু তোমাকে আমাকে গুনার কারণে, নাফরমানির কারণে, এমনকি শিরকের মতো গুনাহ তো তোমার থেকে প্রকাশ পাইল, আরে আরো জঘন্য গুনাহ প্রকাশ পাইল।
তারপরেও কিন্তু আমার মালিক তার রহমতের নজর থেকে তোমাকে দূরে সরাইয়া দেয় নাই, বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর সে হাসতে বাজা দরকা ফেরগ বুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনিস সাদবরাগর তাওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলেন, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ কইরা থাকো, এমনকি আরো গুনাহ কইরা আমলনামা ভইরা ফেলছো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার আমার বঞ্চিতের দরবার না। তুই যদি খালেস তওবা কইরা আমার দরবারে দুই হাত তুইরা তুই যদি করুণ সুরে আমাকে ডাক দিয়া মাপ চাও, আমি তোকে মাফ করব। শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আয় আয় এ বান্দা বান্দি আয় আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে শয়তানের হাতেও আমি ছাড়তে পারি না। আয় আমার কুদরতি কোলের মধ্যে, তোকে জায়গাটাই না দিয়া পারবো ওরা। এ দুনিয়াদার পাগল, কার প্রেমে, কার ভালোবাসা, কার মহাব্বতে পড়লা? আমার মালিক কেমন দয়ার! আখারে আল্লাহু দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গেলে, হে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা? তিনি বলেন, দাহিয়া রে, আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগর, আমার মালিক মাফ করবেন যদি তাওবা খালেস তাওবা করতে পারো। দাহিয়া কলবি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক কি আমার এই গুনাহ মাফ করবেন? কলে, দাহিয়া কি গুনাহ? কলে, হে আল্লাহর রাসূল, আমি যখন কাফের ছিলাম, আমি এত বড় নির্দয় ছিলাম, আমি এত বড়, আমার কলিজার এত বড় শক্ত পাষাণ ছিল, হুজুর, আমার স্ত্রী একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ হইল, আরে আল্লাহ প্রসব করলো, কিন্তু আমার স্ত্রী, আমি বাচ্চাকে মাইরা ফেলবো এই চিন্তা কইরা বাচ্চাটাকে লুকাইয়া ফেললো, লুকাই আমাকে বুঝ দিল বাচ্চাটা মারা গেছে। আহারে, যখন বাচ্চাটা একটু বড় হইল, এখন দেখতে মনে হয় চাঁদের মতো ফুটফুটে চেহারা। এখন চিন্তা করলে বাচ্চা যখন বড় হইছে, এখন মনে হয় তাকে আর কিছু বলবে না। আমি একদম বাচ্চাটাকে সাজাইয়া আমার স্বামীর সামনে নিয়ে আসলাম। দেখার পরে আমি বলি, এত সুন্দর মেয়েটা কার? আমার স্ত্রী হাস দিয়া বলে, মেয়েটা বাচ্চাটাকে গুজায় রাখছিলাম। হুজুর এই বলার পরে আমার মনের ভিতরে শয়তানি শুরু হয়ে গেল। আমার দেহ এত শক্ত, তখন মনে মনে পরিকল্পনা করলাম যে ওকে দুনিয়াতে আমি আর রাখবো না। তখন আমি বললাম, ওকে সাজাইয়া দাও, ওকে নানার বাড়ি না কোথায় নিয়ে যাব। আমি মেয়েকে বললাম, চলো। ওদিকে গোপনে পাহাড়ের কিনারে আমি একটা গর্ত খুঁজে রেখে আসছি ওকে মারার জন্য। যখন আমি ওকে নিয়ে রওনা করলাম, যখন আমি লোকালয়ের রাস্তা বাদ দিয়া পাহাড়ের রাস্তা ধরলাম, তখন মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা যান,
আমার নানা বাড়ি তো রাস্তা এইটা না, আপনি আমাকে কোথায় নিয়ে রওনা করছেন? তখন আমি মেয়েকে ধমক দিয়ে বললাম, তুই ছোট মানুষ, তুই তোর নানা বাড়ির রাস্তা কয়টা ছিল, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। যখন আমার পিছনে চুপ করে রওনা করলো, এখন দূর থেকে যখন ওই বাচ্চা পাহাড়ের কিনারায় গর্ত দেখছে, জোরে চিৎকার মারিয়া পায়ের উপরে উপড়াইয়া পড়িয়া আমার পাও জড়াইয়া ধরিয়া কাঁদবে আর বলে, এমন ভাবে পাও পেঁচাইয়া ধরল আর বলে, আব্বা আপনি আমাকে মাইরেন না, আমি আপনাকে আব্বা বলে আর কোনোদিন ডাক দেব না, আপনার বাড়িতেও আমি থাকবো না, আপনি আমাকে বাইরে। আমি এত পেঁচাইয়া আব্বাকে ধরি আর জোরে জোরে জড়াইয়া জড়াইয়া কাঁদি। তখন দাঁড়িয়ে কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মেয়েটা হারে গলা কাটা বাচ্চাদের মতো ছটফট কইরা কাঁদে, কিন্তু আমি এত হৃদয় পাষাণের মানুষ, আমার একটু দিলে মায়া আসলো না। আরে আমি ওকে কি করলাম, আমি একটা লাথি মারিয়া গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম, আমি ফেলাই ওকে চাপা মাটি দিয়া মাইরা ফেললাম। এই কথা বইলে দাঁড়িয়ে কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদে। এই ঘটনা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিবও কাঁদে। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া এত কঠিন, এত বড় নির্দয়, এত বড় পাষাণ এও কি কোনো মানুষ হয়? দাহিয়া তুমি কিভাবে এই কাজটা করলা? এই কথা বলে আল্লাহর হাবিবও কাঁদে। দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া আমার মালিক রহমানুর রহিম, তুমি যদি তখন বোঝো নাই, আমার মাওলার পরিচয় পাও নাই, আখারে এখন তুমি আমার মালিকের পরিচয় পাওয়ার পরে তুমি যদি খালেস তওবা কইরা আমার মালিকের দরবারে দুই হাত উঠাইয়া দু চোখের পানি ফলাইয়া যদি আমার মালিকের কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মালিক শুধু তোমাকে মাফ করবেন তাই না, আমার মালিক তোমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি থাকতে চাইলে কোনোদিন পারবে না, কোনোদিন পায়ও নাই। এ আল্লাহর বান্দারা রোগ ব্যাধির জায়গা, বাজার শত্রু মিত্রুর কোনো অভাব নাই। আরে ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শুনতে চায় না, স্বামী কথা শুনতে চায় না, অশান্তির কোনো শেষ নাই। বাজার দুনিয়া কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনো দিন পাবে না। এই ঠান্ডা হারে আমাদের কষ্ট হয়, শান্তি নেওয়া শান্তি, আবার গরম, গরমে সহ্য করা যায় না, শান্তি নেওয়া শান্তি। বাজান খাই শান্তির জন্য, কিন্তু খাওয়ার পরে মানুষের শরীর একেবারে ছেড়ে যায়, ঠিক মতো হাঁটতেও মন চায় না। বাজান ঘুম শান্তির জন্য, ঘুমাবার পরে উঠাবার পরে মানুষের কিন্তু স্বাভাবিক অবস্থা ঠিক থাকে না, কেমন জানি দুর্বল দুর্বল অন্যমনস্ক থাকে। তাইলে ঘুমাইলাম শান্তির জন্য, তাও অশান্তি। শান্তি কেউ চাইলে পায় না, কেউ কোনোদিন পাবে না। এ কবরের যাত্রীরা, মুসলমান আমার বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, শান্তি যদি চাও আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও, যেই শান্তির ভিতরে অশান্তি নাই। আর বাজান যদি
কষ্টের থেকে বাঁচতে চাও, আমার মালিকের কাছে জাহান্নামের কষ্টের থেকে বাঁচতে চাও, যেই কষ্টের ভিতরে শান্তি বলতে কিছু নাই। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, বাজার অন্যান্য বিজাতিরাও কিন্তু করে, কিন্তু তারা মালিকের সঙ্গে শরীক তৈরি করে। আল্লাহ আর আমরা মুসলমান, আমরা দুনিয়ার ভিতরে বাইচে আছি একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে। দুনিয়ার ভিতরে মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইরা কেউ কিন্তু বাঁচতে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান রে, আজকে দুনিয়ার ভিতরে আমরা বাইচে আছি আমার মালিকের আল্লাহু আকবার হুকুমে। আবার যখন আমার মালিক ডাক দেবে কেউ কিন্তু থাকতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, শান্তি যদি মালিকের কাছে চাও, বেহেশতের শান্তি চাও, আর যদি কষ্টের থেকে বাঁচতে চাও, মালিকের কাছে জাহান্নামের কষ্টের থেকে বাঁচতে চাও, এবং মালিকের জাহান্নামের আযাব ও গজবের থেকে বাঁচার জন্য মালিকের কাছে দোয়া করো। 3 দিন ব্যাপী এই মাহফিলের ব্যবস্থা করা হইল। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা না খাস্তা যদি কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে না। এই জাহান্নামের শিকল থেকে বাঁচার জন্য, আরে আখিরাতের এই কষ্টের থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকো, এবং সাদিকিন বান্দারা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে যেভাবে চলতে বলে ওইভাবে তোমরা চলো। যদিও নাকি দেখো কষ্ট, আসলে এই পথে চইলা দেখো, আসলে কষ্ট আল্লাহর ফজলে থাকবে না, বরং আরামের কোনো শেষ নাই। বাজান, যারা নামাজ পড়ে না মনে হয় যেন নামাজে বড় কষ্ট, আর যারা আল্লাহর ফজলে নামাজি দেখবেন নামাজের সময় হইলে তারা অস্থির হইয়া যায়। মুনাফিকের চরিত্রের ভিতরে মসজিদে গেলে ছটফট ছটফট করে কখন বের হবে, আর মুমিনের চরিত্র হলো পানির ভিতরে যখন মাছ ছাইরা দেয় যেরকম নাকি শান্তি পায়, এরকম মুমিন বান্দা যখন মসজিদে যায় এরকম তাদের অন্তর শান্তি হয়। এই পথে চইলা দেখো বাজান, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর ফজলে করমে দেখবা যে আসলে নামাজের ভিতরে আল্লাহ মজা রাখছেন, মালিকের জিকিরের ভিতরে আমার মালিক মজা রাখছেন, এক কথায় হারাম থেকে বাইচা থাকার ভিতরে আমার মালিক মজা রাখছেন, সুন্নাত তরিকার উপরে চলার মধ্যে দেখবেন এর ভিতরে আমার মালিক কিন্তু মজা রাখছেন। এইটা কিন্তু বুঝাবার জিনিসটা, এটা কিন্তু বুঝবার জিনিস। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যদি মোহাব্বত করতে চাও আমার মালিকের সঙ্গে মোহাব্বত করো, আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করো। যদি মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো, আমার মালিক যদি তোমাকে মোহাব্বত করে, তখন হাদিসের ভিতরে আসছে ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, আমি ওই বান্দা বান্দিকে মোহাব্বত করি, তোমরাও করো। এইভাবে সমস্ত মাখলুকাত মোহাব্বত করে, এমনকি তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। এইজন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজার এই 3 দিন পর্যন্ত মাহফিল চলতে থাকবে। আরে দুনিয়ার কামে তো সময় নষ্ট করতেই আছি, এই মজলিসের ভিতরে বসো আর মালিকের কাছে দোয়া করতে থাকো, আর মালিককে বলো, মালিক
তোমার ওলি না বানাই এখান থেকে আমাদেরকে ফেরত দিও না। এই পথের ভিতরে চলতে 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 বাজান এক পর্যায়ে দেখবা আমার মালিকের মহব্বত এমন ভাবে তোমার আমার ভিতরে তৈরি হবে, তখন ওই বন্দা বান্দি আমার মালিকের নাম শুনলে, আমার আল্লাহর নাম শুনলে তার অন্তরটা শান্তিতে একেবারে ভইরা যায়। আর যারা নাকি এই পথের পথিক না, তাদের কাছে বললে কিন্তু ভালো লাগতে চায় না। এরকম কত ঘটনা দুনিয়ার ভিতরে কোনো অভাব নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক দয়া মায়া করে তুমি তোমার রহমতের কুলের ভিতরে আমাদেরকে টাইনা রহমতের কুলের ভিতরে জায়গা দাও। কারণ তুমি যদি দয়া মায়া কইরা আমাদেরকে টাইনা তোমার কুদরতি কোলে জায়গা না দাও, আমাদের দ্বারা কোনোদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। কারণ ছোট বাচ্চা জোর কইরা যেরকম মায়ের দুধ পান করার শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চা যখন ওয়া ওয়া কইরা কান্দে মায়ের কাছ হাতের থেকে পইরা যায়। ঠিক বান্দা বান্দি বইসা যখন আমার আল মালিককে ডাকে, আল্লাহ আল্লাহ আমার দয়ার মালিক, ওই জাহান্নামের আগুন আমি জ্বলতে পারবো না, ওই আযাব আমি সহ্য করতে পারবো না। এই কথা বইলা দুই চোখের পানি ছাইরা যখন ফা ফাজাত আইনাহু, দুই চোখের পানি ছাইরা যখন মালিকের দরবারে কাঁদবে আর মাপ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আর আমার মালিক টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দান করবে। কিভাবে দান করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাদান জাদুঘর ফিরাউনের, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারে জাদুঘরের সঙ্গে যখন নাকি ফিরাউন জাদুঘর নিয়ে আসলো ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এক অবস্থায় জাদুঘরের সামনের থেকে যখন নূরের পর্দা উঠাইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় জাদুঘরের ভিতরে এসে গেল, বাজান ইমানে কামেল দরজায় পৌঁছে গেল। ফিরাউন যত চেষ্টা করলো আর তাদেরকে ঈমান থেকে সরাতে পারে নাই। আমার মালিকের কাছে দোয়া করো, আমার মালিক বড় দয়ার বড় মায়ার। যদি আমার মালিকের কাছে দোয়া করার মতো করতে পারো, ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক ডাকে সাড়া দিবেন, আমার তোমার দোয়া কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবেন। আল্লাহুম্মা আমিন। হে পর্দানের মা বোনেরা, হাত উঠাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও, আর মালিকের দরবারে দোয়া করো, মালিক দয়া মায়া করে আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এ আল্লাহ, দুনিয়ার মোহাব্বত আমাদের দিল থেকে সরাইয়া আপনার মোহাব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দেন। এ আমার দয়ার মালিক, শয়তানের নফসে আম্মারার ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। এ আল্লাহ, আরে আপনি যদি দয়া মায়া করে আমাদেরকে হেফাজত না করেন, মালিক শয়তানের নফসের ধোঁকার থেকে আমরা বাঁচতে পারবো না। এ আমার দয়ার মালিক, মাঠের দিকে তাকাইয়া দেখেন, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত আমার নাবালেক তলবে, কত আমার যুবক বাজানদেরকে নিয়ে হাত তুললাম। এ আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। পর্দালে কত
মা বোনদেরকে নিয়ে হাত তুললাম, এর ভিতরে তোমার কত আর খাস বান্দিরাও আছে, মানে যেই হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের দোয়া কবুল কইরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনার মারিফত আমাদের কলবে বসাইয়া দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের কলবে বসাইয়া দেন। এই মাহফিল হেদায়েতের জরিয়া বানাইয়া দিন আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখেন, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়েন। এ আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই মুসিবে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে আছে। আমরা দোয়া করলাম তাদের দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। এ আল্লাহ, আমার অনেক মুজাদ্দিরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। এ রব্বুল আলামিন, যাদের উসিলায় মাহফিল হইল, সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে আপনার নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, ফজরের পরে আমি আর বয়ান রাখবো না, কারণ এলাকার রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ আর ঠান্ডাও বেশি। তবে জিকির হবে, এখানে আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ।